মানুষ কেমনে পারে পশুগুলোকে এভাবে কষ্ট দিতে, এটা দেখার পরে মনে হয় কান্না চলে আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আলহামদুলিল্লাহ, সকল অবস্থাতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা জরুরি। আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও দেওয়া হয় না, তবে এখন থেকে চেষ্টা করব ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দেওয়ার। যদিও আমরা অত বড় খামারি না, সবসময় পর্যাপ্ত পরিমাণ কাজও থাকে না খামারের। অল্প দুই একটি গরু আছে, দুই একটি ছাগল, হাঁস, মুরগি, এগুলো নিয়ে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি মানুষের মধ্যে। আসলে জানা এবং শেখার জন্য বিভিন্ন ভিডিও করা, এভাবে ভিডিও করলে অনেকগুলো উপকার হয়। তার মধ্যে আমার কাছে মনে হয় প্রথম যে উপকার হয় সেটি হচ্ছে যে কাজের কোনো ভুল থাকলে অনেক ভাই আছে সে ভুলগুলো ধরে দেয়, তারপরে কাজের আগ্রহটাও অনেকটাই বেড়ে যায়। অনেক অভিজ্ঞ লোক আছে যারা যে বিষয়ে জানে তারা সেই বিষয়ের পরামর্শ দেয়, এজন্য মূলত ভিডিওগুলো করা। আজকে আমরা ঘাসের জন্য এসেছি আমাদের বিলের পাড়ে যে জমিটি আছে সেই জমিতে। যদি এই ঘাসগুলো আমরা অনেক আগে লাগাইছিলাম, অল্প অল্প করে তুলে আমরা নতুন করে লাগাইতেছি। আর বৃষ্টির সময় ঘাস লাগাইলে ঘাসগুলো আলহামদুলিল্লাহ অনেক দ্রুত বড় হয়। কৃষিকাজ অনেক কষ্টের কাজ, এই কাজগুলো করতে অনেক কষ্ট হয় রোদের ভিতরে। যাদের অভ্যাস আছে তারা অল্প কষ্টের ভিতরেই করতে পারে, আর যারা হুটহাট করে চলে আসে তাদের প্রচন্ড কষ্ট হয়। যে পরিমাণ রোদ ওঠে এই রোদের ভিতরে ঘাস কাটা, তারপরে অনেক দূর পথ নিয়ে যাওয়া লাগে, চড়ার ভিতর দিয়ে আসতে হয়, ভ্যান বা সাইকেল নিয়ে আসার কোনো সুযোগ নাই। আমরা আজকে এই জমি থেকে ঘাস কেটে কিছু সারও দিয়ে যাই, যেহেতু প্রত্যেকদিন বিকেলে কম বেশি বৃষ্টি হয়, এজন্য ঘাস কেটে নিয়ে যাওয়ার পরে আমরা এখানে সার দিয়ে যাই। আমাদের এই বিলের পাড়ে ঘাসের জমিতে খুব বেশি যত্ন নেওয়া হয় না, এজন্য ঘাসগুলো অনেক বাড়তি হয়ে গেছে। এর ভিতরে সার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই ঘাসগুলো যেন নরম হয়ে আসে, এই জন্য এখানে সার দেওয়া হচ্ছে। আর যেখান থেকে কেটেছি সেখানে সার দিলে তো এমনিতেই ঘাস দ্রুত বেড়ে উঠবে। ঘাস কাটা শেষে আমরা এক জায়গায় গিয়েছিলাম আমার এক ভাগ্নের সাথে দেখা করার জন্য। তো ওখানে যাওয়ার পরে যে দৃশ্যটা দেখলাম সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মানুষ কেমনে পারে পশুগুলোকে এভাবে কষ্ট দিতে, এটা দেখার পরে মনে হয় কান্না চলে আসে। এরকম অবস্থা, সারাটা দিন এভাবে গরু এই কাদর ভিতরে রাখে। গরুওয়ালার থেকে জানতে পারলাম যে গরু দুটির দুধ হয় 7-8 লিটার করে। এই নোংরার মধ্যে থেকে থেকে গরুর খুরা রোগও হতে পারে, তারপরে ওলানে ম্যাস্টাইটিসও হতে পারে। তাদের সাথে যোগাযোগ করলাম, গরুওয়ালার সাথে কথা বললাম, সে বলতেছে যে গোলের ভিতরেও অনেক কাদা হয়ে আছে, গরু রাখার জায়গা নাই, প্রতিবেশীর জায়গায় যেতে দেয় না, এই জন্য তারা গরুগুলো এভাবে রেখেছে। আমরা একটা দুইটা করে গরু কিনে নিয়ে এসে যে পরিমাণ যত্ন করি, গরুর দিকে যে পরিমাণ খেয়াল রাখি, আর এদের গরুর অবস্থা দেখলে মনে হয় যে একদম কঠিন অবস্থা। আসলে প্রাণী তো আর কথা বলতে পারে না, বলতে পারলে হয়তো তার আর্তনাদ সবাই শুনতে পেত। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ছোট খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকল কার্যক্রমের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।